বলছে আপনি নামাজ পড়েন না কেন? আল্লাহ ওসিলা তালাশ করবে, আমি নামাজ না পড়লে কি হবে? অন্তত পক্ষে আমি জিকির চালু রেখেছি, এইটার কারণে আমি আল্লাহর জান্নাতে যাব। যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন যদি নামাজকে সময় না দেয়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নবীজি এতটুকু আমাদেরকে জানিয়েছে, অস্বীকারও করা লাগবে না। যদি কোনো ব্যক্তি নামাজকে বেশি সময় না দেয়, আমাদের সমাজে বহু মানুষ আছে 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 1 বছর চলে যায়, মসজিদের সিজদায় যায় না। বলেন তো দেখি, ওকে যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়বি না, ও ডেকে বলবে হ্যাঁ পড়বো। নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি বলে হ্যাঁ পড়বো, আর এভাবে যদি বেশি দিন কাটিয়ে দেয়, নবীজি বলে কাফের। কি বলেন বলেন? সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে ডেকে বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন ডেকে বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে শুধুমাত্র রহমানের পরিচয় দেওয়ার কারণে বেরোজাদারকেও আমি আল্লাহ খাওয়াই। এই কথা বললেন কেন? মুনাফিককেও আল্লাহ খাওয়াই। একটু আওয়াজ দেন, মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। হাতগুলো তুলেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আসলে আমি শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ। আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলে বিদায় নিয়ে চলে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের যে মাহে রমজান বিদায় নিয়ে চলে গেল, আমাদের করণীয় কি ছিল এবং আমরা করছি কি আর করব কি, অন্তত পক্ষে এতটুকু আমরা বাড়িতে যদি নিয়ে যাই, আগামী বছর যেন আল্লাহ আমাদেরকে কথাগুলো স্মরণ করিয়ে দেন। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। থাকবেন তো আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله। মোহাব্বতে জবান খুলে সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। আল্লাহু আকবার। জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময় শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনের যত ব্যথা ভার। ঠিক কি না? বিনিময় শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনের যত ব্যথা ভার। জীবনে যত প্রেম, বলেন সবাই বলেন, জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ আপনাদের, একটু জোরে বলেন আল্লাহু আকবার। মন খুলে শুকরে আদায় করছি সেই মহান রব্বে কাবার কাছে, যিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে খোলা আকাশের নিচে অন্তত পক্ষে আমাকে প্রায় 200 কিলোমিটার মোটরসাইকেলে জার্নি করে, আমার জীবনে মনে হয় সব থেকে বেশি যদি আমি কষ্ট পেয়ে থাকি আজকে পেয়েছি। আমি প্রায় রমজানের আগে 150 মতো প্রোগ্রাম সম্পন্ন করেছি। সিঁড়ির বন্দরে আমি এসেছি। আমাকে চিনেন না কারা কারা, এমন কেউ আছে? হ্যাঁ, চিনেন আমাকে? হ্যাঁ, যারা চিনেন একটু হাত তুলেন তো দেখি যে হুজুর আপনাকে এর আগে দেখেছি আমি। এই তো কয়েকজন, মাশাআল্লাহ, একটু মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে আমি গাড়ি কন্ট্যাক্ট করে আসি, আমার তৌহিদুল ভাই উনি বলেছে হুজুর আমাদের এলাকায় ছোট্ট একটা প্রোগ্রাম হয়, আসলে হাদিয়া আমরা দিতে পারবো না, অন্তত পক্ষে একটু যদি কষ্ট করে আসতেন আমরা খুশি হতাম। তা আমি ওই খুশি করতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে পড়ে গেছি। আল্লাহ যেন আমার এই তৌহিদুল ভাই সহকারে যারা যুবক কমিটি আছে, আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে যেন খালিদ বিন ওয়ালিদের মতো, ওমরের মতো, আবু বকরের মতো, আলীর মতো, উসমানের মতো যেন কবুল করেন। পড়েন আমিন। আমি বলতে চাচ্ছি যারা বাজারে এখনো পর্যন্ত বসে আছেন, অন্তত পক্ষে আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি যতটুকু কথা বলবো কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের কাছে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। মা বোনেরা কত প্যান্ডেল ভরেছে মা বোনদের? হালকা পাতলা কেন গো? এলাকায় নাকি অনেক মানুষজন, বাড়ি ভরপুর, মাহফিল শোনে না নাকি এলাকার মানুষ? হ্যাঁ, আল্লাহ যেন আমার মা বোনদেরকে যেন আবেদা সালেহা যেন বানিয়ে দেন। পড়েন আমিন। মানবতার মুক্তির দূত তাজদারে মাদিনা, আকায়ে মাদিনা, হাবিবে কিবরিয়া, সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি উচ্চ আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের অনেকের পরিচিত আলোচনা। মন খুলে বলেন তো দেখি, উচ্চ আওয়াজে জবান খুলে আমাদেরকে একটি মাস অনাহারে আমরা থেকেছি, আমরা অনেকে একটি মাস কষ্ট করেছি, সিয়াম সাধনা করেছি। বলেন তো দেখি এটা কি মেজবা হুজুরের হুকুম ছিল না ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে? বলেন বলেন। আল্লাহর আইনকে যারা মেনেছে এবং যারা মাহে রমজানে যারা রোজা রেখেছে, রব্বুল আলামিন ডেকে বলছেন, হে নবী আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন তাদের জন্য সুসংবাদ, রাইয়ান নামক জান্নাত তাদেরকে ডেকে ডেকে জান্নাতে ঢোকাবে।
এখন বলবেন হুজুর রাইয়ান নামক জান্নাত আবার কি কি টেনশন আছে না? আপনি শ্বশুর বাড়িতে যাচ্ছেন, আপনাকে ইতিমধ্যে একজন পথিক ডাক দিয়ে বলছে, ভাই শ্বশুর বাড়ি যখন যাচ্ছেন অন্তত পক্ষে শাশুড়ি আম্মা তো বিভিন্ন ধরনের আইটেম করবে, যদি আমাকে একটু সাথে নিয়ে যেতেন আমি খুশি হতাম। আপনি ডাক দিয়ে বলছেন, ফকির বেটা আমি কি খেতে পাবো না পাবো আল্লাহ ভালো জানে, আর তুমি আমার সাথে ঝামেলা পাকিয়ে বসে আছো। অন্তত পক্ষে যদি আমার পিছু না ধরে যদি একটু বাজারে গিয়ে ভিক্ষা করো, অন্তত পক্ষে কাচ্চি বিরিয়ানির টাকা হয়ে যাবে। হ্যাঁ, কথা বলে না কেন? আমাদের দেশের এখন যে ফকিরের অবস্থা, রমজান মাসে সিয়াম তো দূরের কথা, রোজা রাখা তো দূরের কথা, বাজারে বাজারে ভিক্ষা করার হার বাড়ছে না কমছে? বলেন বলেন। সুস্থ মানুষ পা গুলোকে ব্যাকা করে, চোখগুলোকে উল্টে দিয়ে, হাতগুলোকে বাঁকা করে দিয়ে দোকানে দোকানে গিয়ে দোকানে অত্যাচারে আর বাঁচে না। একজন দোকানদার আমাকে ডেকে বলছে, হুজুর আমি দোকান বন্ধ করে দেবো। হ্যাঁ, আপনি বলেন কি? আপনার ব্যবসা এত ভালো হয়, আপনি দোকান বন্ধ করে? সকাল থেকে 100 জন ফকির আমার দোকানে। ছাতা যদি আমি 5 টাকা করে দেই, হিসাব করেন কত টাকা? 500 টাকা। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা সিয়াম সাধনা করেছেন, যারা কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি পুরস্কৃত করব, জান্নাত রাইয়ান নামক দিব। আর যারা ফকিরের বেশ ধরে মানুষকে জুলুম করে, সিয়াম সাধনা থেকে বিরত থাকে, বিভিন্ন বুজুং বাজুং পোশাক পরে মানুষকে ধোঁকা দেয়, বোকা বানায়, আল্লাহ যেন তাদেরকে যেন হেদায়েত নসিব করেন। পড়েন আমিন। মন খুলে পড়েন তো দেখি, এই রমজানে যারা রোজা রেখেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ এই মাসে একটা আমল আছে, ওকে বলে দেব? বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছেন, হে নবী আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন, মান সামা রমাদানা, যদি কোনো ব্যক্তি রমজানে রোজা রাখলো, সুম্মাত বাহু সিত্তা মিন শাওয়াল, সে ব্যক্তি যদি শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখতে পারে। কয়টি? মন খুলে বলেন কয়টি? যদি কোনো ব্যক্তি মাহে রমজানে 30টা রোজা করতে পারে, আর সে ব্যক্তি যদি শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখে, রব্বুল আলামিন নিজেই স্বয়ং ডেকে বলছেন, নবীজির হাদিস দিয়ে বোঝাচ্ছেন, কানা কাসিয়ামিদ দাহার। আল্লাহু আকবার। নবীজি ডেকে বলছেন, যদি কোনো ব্যক্তি 6টা শাওয়াল মাসে যদি রোজা রাখতে পারে, রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে নবী আমি তাদেরকে পুরস্কৃত করব, তাদেরকে একটা বছরের আমি আল্লাহ মাহে রমজানে রোজা রাখার আমি সওয়াব দিয়ে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অফারটা মনে হয় সিরির বন্দরের জন্য ছোট হয়ে গেল। হ্যাঁ, কি ছোট হয়ে গেছে? অনেকে বলবেন, হুজুর এত বড় অফার দেওয়ার কি দরকার ছিল? আমি তো যতটুকু জানি, কিয়ামতের মাঠে আল্লাহ ওসিলা তালাশ করবে। আমার একজন মুসল্লি আছে, ও শুধু জিকির করে, ওকে আমি একদিন ডেকে